This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মূল্যায়নটা কে করবে? তার মূল্য কত? কি মূল্য আছে তার? রাজনৈতিক মূল্যটা কি? পিসির ভাইপো তিনি আবার মূল্যায়ন বৈঠক করবেন। কত বছর রাজনীতি করছে? অবশ্য হ্যাঁ, মমতাদি বলেছেন 2 বছর বয়স থেকে রাজনীতি করে। হ্যাঁ, আর ঘটনা হচ্ছে যে কার কার্যকারিতার ওপরে তৃণমূল আগামী দিনের পদাধিকারী নিয়োগ করবে। কার্যটা কি, কাজটা কি, কোন কার্যের পরিপ্রেক্ষিতে, মানে কে কত তোলা দিতে পারে তার একটা নিলাম হবে। সেই নিলামে যে সর্বোচ্চ দাম দেবে জানবেন সে তাকেই পদ দেবে। ওটাই হচ্ছে সর্বোচ্চ কাজ। মমতা ব্যানার্জি কেন ঠাকুর বাড়ি যাচ্ছেন না? যে ভাইপোকে ঢুকতে দেওয়া হয়নি, হ্যাঁ, যতদিন না আমার সেই ভাইপোকে ঢুকতে দেওয়া হচ্ছে ততদিন আমি ওই ঠাকুর বাড়িতে পা রাখবো না। কী কারণে সেটা আমি বলতে পারবো না। আর মুখ্যমন্ত্রী যে কোনো জায়গায় যাবার অধিকার আছে, মিছিল করার, মিটিং করার, বিক্ষোভ করার অধিকার আছে, তিনি করছেন। হ্যাঁ, যে মতুয়াদের দিকে উনি এতদিন ফিরেও তাকাননি, শুধু আল্লাহু আকবার করে গেছিলেন, এখন তার মতুয়াদের কথা মনে পড়েছে, হিন্দুদের কথা মনে পড়েছে, আমাদের ভালো লাগছে। পরিযায়ীদের তো বাড়ার কিছু নেই, অনুপ্রবেশকারীদের বাড়ার আছে। এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নিয়ে গেছেন পশ্চিমবঙ্গে, মানে অবাঙালি রাজ্যে বাঙালিদের অত্যাচার হচ্ছে যা মিথ্যে গাওনা গেয়েছেন, মানুষকে যেভাবে অন্য রাজ্যগুলোকে তাতিয়েছেন, উস্কেছেন, হ্যাঁ, তাতে তারা যদি কিছু ঘটায় তার দায় মমতা ব্যানার্জি। কিন্তু এসব ঘটবে না, তারা তো এতদিনও ঘটায়নি। ডিটেন কেন করবো এদের তো ডিটেন করার দরকার নেই, এদের ডিপোর্ট করে দেওয়ার দরকার। ডিটেন করলে আবার খাওয়াতে হবে তো। প্রথমত আমাদের রেশন খেয়েছে, তারপর আমাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়েছে, এরপর যদি ডিটেনশন ক্যাম্পে রাখা হয় তাহলে তো আবার খাওয়াতে হবে তাদের। তার থেকে ডিটেনশন ক্যাম্পের থেকে ডিপোর্ট করে দাও। যোগী সরকার অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্প করবে বলছে। আনন্দ হওয়ার কথা, জ্বালা হওয়ার কথা তো নয়। এ রাজ্যের মতন তো আর কলোনি বানিয়ে দেবে না, ডিটেনশন ক্যাম্প করবে বা জেলে ভরবে, এটাই তো হওয়া উচিত। অনুপ্রবেশকারীদের জায়গা তো আর গুলশান কলোনি হতে পারে না, অনুপ্রবেশকারীদের জায়গা তো আর নিউ টাউনের সেক্টর 5 হতে পারে না, অনুপ্রবেশকারীদের বাসস্থান কোনো ব্রিজের নিচে হতে পারে না। অনুপ্রবেশ করলে হয় জেলে যেতে হবে, নয় ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। এনকাউন্টার হবে না যে এটাই ভাগ্য ভালো অনুপ্রবেশকারীদের জন্য। হবেই তো, বদল নয় না, বদলও হবে, বদলাও হবে। পুলিশ মানুষের ওপর যা অত্যাচার করছে সেই অত্যাচারের বদলা হবে না, কিন্তু বদলাটা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনের মাধ্যমেই হবে। আর কিছু সাধারণ মানুষ তারা অবশ্য আইনের বাইরে গিয়ে গাছতলাতে বিচার করবে, সেটার দায়িত্ব আর আমাদের নয়।